আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি। ঝটপট বানিয়ে নিয়ে ঝটপট চায়ের সাথে খেয়ে নেওয়া যাবে এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়, আর বিকেলে চায়ের সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটা বানিয়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও রেখে খেতে পারেন। আর এই স্ন্যাক্সগুলো এতটা রঙিন হয় যে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, আর সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ লিকুইড গরম দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হচ্ছে ইস্ট। আর বন্ধুরা, অবশ্যই ইস্টটা কিন্তু দিবেন। তো এখন আমি দুধের সাথে ভালো করে ইস্টটাকে মিশিয়ে নিব। তো এটা যখন মিশানো হয়ে যাবে, এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো আজকে আমার স্ন্যাক্স রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে তো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ, আর চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ। তো মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তো 10 মিনিট পরে হচ্ছে আমি ফিরে এসেছি। এখন দিয়ে দিব যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারে, তো ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিব। তো অলমোস্ট মিশানো আমার ডান। এখন আমি যে ময়দাটা রেখেছি, তো ওটা হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। তো এখন দুধের সাথে ভালো করে আমি ময়দাটা মিশিয়ে নিব। তো এখানে আমি সুজিটাও অ্যাড করব 2 টেবিল চামচের মতো। তো ওটা আমি দেখাচ্ছি কখন অ্যাড করছি। তো বন্ধুরা, এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা আমার ফ্রিজে ছিল, আমি আধা ঘন্টা আগে বের করে নিয়েছি। তো ডিমটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সুজিটা আমি দিয়ে দিলাম, আর স্বাদ মতো হচ্ছে লবণ। আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই বেকিং পাউডার দিবেন, তাহলে আপনাদের নাস্তার রেসিপিটি কিন্তু খুবই সুন্দর ফুলবে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর বন্ধুরা, আপনারা এই নাস্তাটি বানিয়ে সকাল বিকাল চার সাথে, মধুর সাথে বা কলার সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা ইজিলিভাবে খেয়ে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনও আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নিবে। তো এখন আমি চামচটা হচ্ছে তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে হচ্ছে ডোটাকে স্প্রেড করে ভালো করে মথে নিব। আর এখানে হাফ টেবিল চামচ হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে উগ্র গন্ধ ওটা কিন্তু থাকবে না, আর আপনার এই রেসিপিটি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। আমার কোনো রকমের পানি লাগেনি, আর আপনাদের লাগলে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখুন আমি সুন্দর করে একটা খামির তৈরি করে নিয়েছি সফট করে। এখন এটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 5 মিনিট রাখলেও হবে। তো 10 মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম। তো দেখুন ডোটা কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে আরও একটু স্প্রেড করে নিচ্ছি। আর এই ডোটা আপনার যতটা সুন্দর হবে, আপনাদের নাস্তার রেসিপিটি কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখানে আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। তো বেলনির ওপরে আমি ডোটাকে আবারও হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আপনাদের আরও একটি কথা বলছি, যদি আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো এখানে আমি গোল একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি। এখন ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনার এখানে ময়দাটা দিলেও চলবে। তো এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটা বেলনির সাহায্যে আমি মোটা করে একটা রুটির মতো বেলে নিব। আর আজকে আমি একটু মোটা করেই হচ্ছে বেলে নিচ্ছি। তো কীরকম করে বেলছি আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি এরকম করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি এখানে নাস্তাগুলো একটু কালারফুল বানাবো, এর জন্য এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি গ্রিন কালার। তো আপনারা চাইলে যে কোনো কালারেই কিন্তু এখানে অ্যাড করতে পারেন।
তো এখন আমি এই ফুড কালারটা পুরোটা জায়গায় আমি দিয়ে দিব, হাত দিয়ে ভালো করে মেখে মেখে, যেন কোথাও বাদ না পড়ে। আর বন্ধুরা, যখন আপনারা এই ফুড কালার দিয়ে নাস্তা রেসিপিটি বানাবেন আর অনেকটা কালারফুল হবে, আর বাচ্চারা তো দেখলেই খেতে চাইবে। তো আমি এইভাবে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব, আর আজকে আমি স্কয়ার করে কেটে নিব। তো এটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আরও এক পাশ দিয়েও আমি কেটে নিব। এখন আমি আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কিভাবে আমি কাটছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখুন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন এইটাও আমি ভাগ করে নিচ্ছি 3টা ভাগে। তো এখন আপনাদের আমি নাস্তাগুলো বানিয়ে দেখাবো যে আমি কিভাবে বানাচ্ছি। তো এক পাশ থেকে আমি নিয়ে বোটে বোটে দেখুন। আর এই স্ন্যাক্সগুলো বা নাস্তাগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ মজার হয়ে থাকে। তো আমি এইভাবে সবগুলোই বানিয়ে নিব। আর দেখুন কতটা সুন্দর কিউট লাগছে দেখতে। আর এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। তো নাস্তাগুলো যখন আপনারা তেলে ফ্রাই করতে যাবেন তখন দেখা যাচ্ছে খুলে যাওয়ার চান্স থাকে। এজন্য আপনারা টুথপিক দিয়ে এটাকে আটকে দিবেন, তাহলে বন্ধুরা আর খুলে যাবে না। তো আমি এইভাবে আপনাদের আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি। আর আমার থেকে এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এভাবে কিন্তু সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা টুথপিক দিয়ে মাঝখান থেকে দিয়ে দিব, তাহলে আর নাস্তাগুলো খুলে যাবে না। তো আপনারাও করে নেবেন। এভাবে আমি সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যখন এগুলো আপনারা তেলে যখন ভাজবেন তখন দেখবেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। আর আমার 2 কাপ ময়দা থেকে দেখুন কতগুলো নাস্তা হয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। আর এখানে তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা গরম করে দিলেই ভালো হবে। তো আমি সবগুলো নাস্তাই কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন একটা হাতার সাহায্যে আমি নাস্তার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যাতে নাস্তাগুলো উপর থেকেও যেন ফুলে যায়। তো দেখুন ফুলতে কিন্তু শুরু করে দিয়েছে। আর কতটা কালারফুল মনে হচ্ছে। তো এক পাশ হয়ে গিয়েছে, তাই আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমি হালকা একটু ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিব। তো আপনারা যে যেমন কালার করতে চান কালার করে সব নাস্তাগুলোই ভেজে নেবেন। তো আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আপনাদের একটা নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে। তো এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে সব নাস্তাগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো রেডি। তো আমি পরিবেশন করার জন্য একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। আর দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লাগবে। এটা আপনারা বানিয়ে গরম গরম চায়ের সাথে, কলার সাথে বা মধুর সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। এখন বন্ধুরা আপনাদের আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি। আর যে টুথপিকগুলো আমি দিয়েছিলাম, তো সম্পূর্ণ টুথপিকগুলো এখন আমি খুলে নিচ্ছি নাস্তাগুলো থেকে। আর ইজিলি মতোভাবে খুলে আসতেছে। নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আর অন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ও আল্লাহ হাফেজ। ধন্যবাদ।